হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, 2011 সালে যে টেট সার্টিফিকেট সেই যারা রিভ্যালিডেশনের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল। তো এটি হলো ইস্টার্ন জোন যারা আবেদন করেছিলেন রিভ্যালিডেশন, লাইফ টাইম রিভ্যালিডেশন করার জন্য, তাদের জন্য এই নোটিশটি। তো বাকি অন্যান্য যে রিজনগুলি ছিল সাউথ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রিজন, তার আগেই এগুলি কিন্তু প্রকাশিত হয়েছিল। আজ থেকে ওয়েস্টার্ন রিজনে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন দেওয়া শুরু হয়ে গেছে। আজকে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়ে গেল ইস্টার্ন রিজন যারা আছেন সেই সব ক্যান্ডিডেটদের জন্য। তো দেখুন, ইস্টার্ন রিজনে যারা টেট সার্টিফিকেট নিতে যাবেন তাদের জন্য কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, রিভ্যালিডেশন করার জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য একটি পিডিএফ ফাইল লিস্ট বের হয়েছে 165 পাতার। সেই 165 পেজ ডাউনলোড করে আপনার নিজের নামটি চেক করে দেখে নিতে পারেন। তারপরে কিন্তু আপনার কত নম্বর টেবিলে আছে, ডেট কবে আছে তা জানতে পারবেন। তো আমরা দেখে নেব আজকের নোটিশটি, যেটি প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেই নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজন, ইস্টার্ন রিজনের নোটিশটি প্রকাশিত হয়েছে। তো যারা ইস্টার্ন রিজনের যারা ক্যান্ডিডেট, যারা রিভ্যালিডেশন টেট 2011 সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদন করেছিলেন তাদের এই নোটিশটি। তো আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, 21/4/2025, তো 22 তারিখে এটি আজকে ওয়েবসাইটে পাওয়া গেছে। তো দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজন রিভ্যালিডেশন করার জন্য যারা আবেদন করেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে রিসিপ্ট কপি অফ টেট সার্টিফিকেট। যেটা আবেদন করেছিলেন তার সঙ্গে যে রিসিপ্ট কপি দিয়েছিল সেই রিসিপ্ট কপিটি নিয়ে আসতে হবে। এবং যারা সেন্ট্রাল অফিসে যারা জমা করেছিলেন বা রিজনাল অফিসে, তাদের সবার জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং টেট 2011 যে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। যদি অ্যাডমিট কার্ডটি হারিয়ে ফেলেছেন তার লোকাল যে স্থানীয় যে পুলিশ স্টেশন আছে তাদের কাছে করা জেনারেল ডায়েরি সেটি কিন্তু নিয়ে যেতে হবে। এবং একটি আধার কার্ড, যে কোনো একটা প্রুফ আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। তো লিস্টটি আমরা দেখে নেব। এই লিস্টটি আপনাদের দেখুন, প্রথমে রোল নম্বর দেওয়া আছে, নাম দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন ডেট দেওয়া আছে, তারিখটা দেওয়া আছে এবং টেবিল নাম্বার দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন টাইমটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অনেকের এই যে 28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ইস্টার্ন রিজনে, 28শে এপ্রিল থেকে। তো এখানে 11টা থেকে 2টো পর্যন্ত। আবার অনেকের আছে দুটোর পরে, আবার অনেকের আছে। দেখুন, তারিখটা কিন্তু একই হলেও 28 তারিখ হলেও অনেকের দেখবেন 2:30 থেকে 2:30 থেকে 4টা পর্যন্ত। তার জন্য আপনারা নিজের নামটা এখানে চেক করে নেবেন। 28 তারিখে যাদের আছে তারা চেক করে নেবেন। এরপরে 29 তারিখ আছে, 30 তারিখ আছে, এইভাবে প্রতিটি ডেট ওয়াইজ আপনাদের কিন্তু এখানে দিয়েছে। 165 পাতা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। দেখাচ্ছে আপনাকে। এই যে 29 তারিখে যাদের আছে টেবিল B3-তে আছে, 11টা থেকে 2টো পর্যন্ত আপনাদেরকে দিবে। তো নাম দেখে নেবেন, নামটা চেক করে নেবেন কাদের 2টো থেকে আছে, কাদের 2:30 থেকে দিবে, আবার কাদের 11টা থেকে দিবে, সেটা কিন্তু দেখে নেবেন। এবং কত নম্বর টেবিলে এবং কত তারিখে সেটা আপনারা এই লিস্টটি ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে এই লিস্টটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা যেন নাম চেক করবেন, যখন চেক করতে পারেন এইভাবে চেক করে নেবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি, এখানে ক্লিক করবেন। এইখানে নামটা লিখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো নাম একটা আমরা দিব, যেমন ধরো অসি, এই যে অসিতে আমরা দিয়ে নামটা দিলাম। দেখুন, অসিতে এখানে নামটা চলে এসে অটোমেটিক্যালি একটা লাল কালি চলে আসে। এইভাবে আপনারা নামটা চেক করে নেবেন। তো বন্ধুরা, যারা রিভ্যালিডেশন করার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এই লিস্টটি ডাউনলোড করে নামটা চেক করে দেখে নেবেন যে কত তারিখে আপনার আছে। তো এক একটা করে দেখানো সম্ভব নয়, কারণ অনেকগুলি পেজ, 165টা পেজ আছে। দেখুন, 5ই মে 2025, 5ই মে 2025 আপনাদের ডেট। যার এখানে যাদের নাম আছে সেই নামটা চেক করে নেবেন। 5ই মে আছে B3, 11টা থেকে 2টো পর্যন্ত। একইভাবে 5ই মে কিন্তু 2:30 থেকে অনেকের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে। তো সেগুলো আপনারা দেখে নিতে হবে। ওই জন্য নামটা সবাই কিন্তু আপনারা চেক করে নেবেন। 165টি পেজ আছে, অনেকগুলি পেজ, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তো বন্ধুরা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নির্দিষ্ট টেবিলে কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউশন করা হবে টেট সার্টিফিকেটগুলি। টেট সার্টিফিকেট যে দিচ্ছে সেটাকে কিন্তু অন্য কিছু কাজ নেই, যেটা আপনারা জমা দিয়েছেন সেইটাই দিয়ে দিবে। আমরা দেখলাম ওয়েস্টার্ন রিজনে যেভাবে দেওয়া হলো, শুধুমাত্র একটা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে যে এসএসসির যে স্ট্যাম্প, যে রিভ্যালিডেশন
যে একটা স্ট্যাম্প লাইফ টাইম রিভ্যালিডেশন, তো লাইফ টাইম রিভ্যালিডেশন একটা শুধুমাত্র স্ট্যাম্প দিচ্ছে। দেখুন রুল নম্বরও যে এখানে রুল নম্বর থাকছে, প্রথমে চেক করবেন, নাম চেক করবেন, ডিস্ট্রিবিউশন ডেট দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে এবং ডিস্ট্রিবিউশন টাইম দেওয়া আছে। তো এখানে এই কয়েকটা জিনিস আপনাকে চেক করে নিতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, কেউ খুঁজে না পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, রুল নম্বরটা জানাবেন, তাহলে আপনি এবং নামটা, তাহলে আমরা খুঁজে বার করে দেবো কত তারিখে আছে আপনার টেস্ট সার্টিফিকেটটা পাবেন, রিভ্যালিডেশন টেস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেবো। তো অবশ্যই এই লিস্টটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। আর যেটা সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো আগেই বললাম, যে টেট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য যখন আবেদন করেছিলেন সেই আবেদনের যে রিসিভ কপিটি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে, এবং টেট 2011 যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, এবং আপনাকে একটি যে কোনো আইডির প্রুফ নিয়ে যেতে হবে। এখানে কিন্তু একটা জিনিস নাই, যেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট না যেতে পারেন তাহলে অথরাইজেশন লেটার দিয়ে আনতে পারেন, কিন্তু এখানে কিন্তু ওই অপশনটা নাই। তাই ক্যান্ডিডেটকে নিজেকে যেতে হবে আপনাদেরকে, ক্যান্ডিডেট না গেলে কিন্তু দিবে না। তাই আপনারা কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট নিজে যাওয়ার চেষ্টা করবেন। তো আমাদের সমস্ত যেসব রিজনগুলো ছিল সমস্ত রিজনের আমাদের পাবলিশ হয়ে গেল, শুধুমাত্র এই ইস্টার্ন রিজনটি বাকি ছিল। তো ইস্টার্ন রিজন কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে, এটা খুব খুশির খবর। অনেকেই ধৈর্য ধরে অনেকদিন থেকে অপেক্ষা করেছিলেন, অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে যে ইস্টার্ন রিজন কবে বের হবে। তো বন্ধুরা আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়ে গেল ইস্টার্ন রিজন রিভ্যালিডেশন সার্টিফিকেট দেওয়ার যে ডিস্ট্রিবিউশন করার তারিখ এবং সময়, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন এখানে 16 তারিখ 16 মে মাসে দিবে যাদের, তাদের কিন্তু ডেট দেওয়া আছে। ওই জন্য আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, আপনাদের টাইম টেবিলগুলো দেখে নিতে হবে। কারণ এখানে অন্যান্য রিজনগুলিতে আমরা দেখলাম যেভাবে তারিখ দেওয়া ছিল দু রকমের, একটা ছিল যারা জমা দিয়েছিলেন যে তারিখে তাদেরকে এইদিকে আরেকটা ডেট দেওয়া ছিল, সেই ডেটে আপনারা পাবেন। কিন্তু এখানে দেখছি শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার ডেট দিয়েছে, শুধুমাত্র এখানে আপনারা যে রিভ্যালিডেশন করার জন্য জমা করেছিলেন সেই ডেটটা কিন্তু এখানে দেয়নি। সেই রকম ডেট দিলে এখানে খুব সহজেই খুঁজে পাওয়া যেত যে আপনি কবে জমা দিয়েছিলেন, যারা এই তারিখে জমা দিয়েছিলেন তারা এই তারিখে পাবেন। এইভাবে কিন্তু ওয়েস্টার্ন রিজনে করেছে এবং আরও অন্যান্য রিজনগুলিতে করেছে। কিন্তু আপনারা এখানে দেখলাম ইস্টার্ন রিজনে যেটা হয়েছে যে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার ডেটটা দিয়েছে, আর জমা করার ডেটটা কিন্তু এখানে দেয়নি। তাই যারা যেখানে জমা করেছিলেন সেন্ট্রাল বা ইস্টার্ন রিজন রিজনাল অফিসে, তারা সেইভাবে আপনারা কিন্তু নিয়ে আসবেন। অবশ্যই আপনারা রিভ্যালিডেশন করা হয়েছে, নিয়ে আসবেন। তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত এবং যাবতীয় ইনফরমেশন আপনারা এই চ্যানেলে সবার আগে দিয়ে দিতে চাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।